আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ আর খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। পায়া রেসিপি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। পায়া বানানোর জন্য আমি এখানে দুটো পায়া নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে রেখেছি। আমি প্রথমে পায়াটা সিদ্ধ করে নেব। পায়াগুলো আমি সব প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। 1 চামচের মতন মৌরি নিয়েছি, 10 থেকে 12টা গোলমরিচ, 5 থেকে 6টা লং, একটা স্টারফুল, 3টে ছোটো এলাচ আর 2টো বড় এলাচ ফাটিয়ে নিয়েছি, আর 2টো ডালচিনি নিয়েছি। আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি পায়ের উপরেই। 2টো তেজপাতাও দিয়ে দেব। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন নুন, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচের মতন হলুদ গুঁড়ো। আর এখানে আমি কোনো মশলা দেব না। আর এখানে 5 থেকে 6 গ্লাসের মতন আমি পানি অ্যাড করে দেবো। পানির ভাগটা আমি একটু বেশিই দিচ্ছি, কেন এর স্যুপটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে আমি সিটি লাগিয়ে দেব। 2 থেকে 3টে সিটি হওয়ার পর আমি আপনাদের ঢাকনা খুলে দেখাবো। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 বাটির মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমাদের হালকা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে গোল্ডেন ফ্রাই করে নেব পেঁয়াজটা। আর পায়া খেতে খুবই ভালো লাগে, বাড়িতে আপনারা তাহলে অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজটা আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে, এবারে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। আমি এই গরম তেলের মধ্যেই 2 থেকে 3টে পেঁয়াজ বেটে রেখেছিলাম, আর এর সব পেঁয়াজের সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্সার জারে দিয়ে পেস্ট করে রেখেছিলাম। আমি পেস্টটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এখানে পেঁয়াজটা ফ্রাই করে নেব। পায়া খেতে সবারই ভালো লাগে, তাহলে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যদি চান এখানে খাসির পায়াও সেমভাবেই বানাতে পারেন। পেঁয়াজটা আমাদের খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে। পেঁয়াজ থেকেও তেল সেপারেট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলাটা যত ভালো করে কষবেন পায়াটা খেতে কিন্তু ততই বেশি ভালো হবে। আমি এখানে 2 থেকে 3 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের ভাগটা একটু বেশিই দেবেন। দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে আদা রসুনটা ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচের মতন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচের মতন নুন দিয়েছি। নুনটা আপনারা আপনাদের টেস্ট হিসাবেই দেবেন, কেন পায়াটা সিদ্ধ করার সময় এখানে নুন দিয়েছিলাম, তাই এখানে নুনের ভাগটা কম দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা অবশ্যই দেবেন, দিলে পায়ার কালারটা খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে। আর এখানে আমি 1 বাটির মতন দই ফাটিয়ে রেখেছিলাম, দইটাও আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি এখানে কষে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষবেন পায়াটা খেতে কিন্তু অতই টেস্টি হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো করাই আছে, লো করেই আমি ফ্রাই করে নিচ্ছি। আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন পায়াটা আমাদের অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি পায়াগুলো মশলার মধ্যে তুলে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি একবার কষে নেব। খুবই অল্প সময়ের মধ্যে পায়া আমাদের রেডি হয়ে গিয়েছে। যে পায়ার স্যুপটা আছে এই স্যুপটা এবারে আমি এখানে ঢেলে দেব। আমি কিন্তু উপর থেকে খুব ভালো করে থিতিয়ে ঢালছি, যাতে গোটা মশলাগুলো এর মধ্যে না পড়ে। গোটা মশলাগুলো পড়লে মুখে লাগবে, তাহলে পায়ার স্যুপটা খেতে ভালো লাগবে না। পায়া আমাদের অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমি এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। বাড়িতে যদি তৈরি না করেন তাহলে খুবই মিস করবেন। পায়ার গ্রেভিটা আমাদের ফুটছে। এবারে আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা দিয়ে দেব, কিছুটা আদা কুচি দিয়ে দেব, আর কিছুটা লঙ্কা কুচিও আমি দিয়ে দেব। পায়া থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। বাড়িতে যদি ট্রাই না করেন তাহলে খুবই মিস করবেন। 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করেই রেখেছি। পায়ার কালার দেখেন কত সুন্দর হয়েছে, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি একটা জায়ফল গুঁড়ো করে দিচ্ছি। জায়ফলটা আপনারা অবশ্যই দেবেন, দিলে পায়ার টেস্টটা কিন্তু খুব বেশি বেড়ে যাবে আর খেতেও খুবই টেস্টি হবে।
তাহলে আমার এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন পায়ার কালারটা কত টেস্টি হয়েছে, একদম হোটেলের মতন। তাহলে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা আপনারা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পায়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।